মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ ব্যর্থ হতে পারে। ইরানের দাবি, শুধু গাজা নয়, লেবাননের পরিস্থিতিও এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠছে। তাই লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না করে কোনো চূড়ান্ত সমাধানের কথা ভাবা বাস্তবসম্মত নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননের চলমান সংঘাতকে উপেক্ষা করে শান্তি প্রতিষ্ঠার যে কোনো পরিকল্পনা অসম্পন্ন থেকে যাবে। তার মতে, যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে দেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক তৎপরতা সেই প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি চাইলে লেবাননের পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইরানের এই বক্তব্যে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও সরাসরি দায়ী করা হয়েছে। তেহরানের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণে ইসরায়েল এই অঞ্চলে নিজেদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যেতে পারছে। ইরানের ভাষ্য অনুযায়ী গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের বড় বড় সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। দেশটির কর্মকর্তারা মনে করছেন, এসব হামলা শুধু সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষ বড় আকার ধারণ করলে তা একাধিক দেশের জন্য নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক বক্তব্য শুধুমাত্র একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি তেহরানের নতুন রাজনৈতিক বার্তা, যেখানে তারা স্পষ্ট করে দিচ্ছে যে গাজা, লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংকটকে তারা একই পরিসরে দেখছে। অর্থাৎ একটি ফ্রন্টে যুদ্ধবিরতি হলেও অন্য ফ্রন্টে সংঘাত চলতে থাকলে সেটিকে প্রকৃত শান্তি হিসেবে গ্রহণ করবে না ইরান। এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতিও নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করছে তেহরান। ইসমাইল বাঘাই বলেন, ইরান সব সময় লেবাননের জনগণ এবং সেখানকার প্রতিরোধ শক্তির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার এই মন্তব্যকে অনেক পর্যবেক্ষক আঞ্চলিক মিত্রদের প্রতি নতুন করে সমর্থনের বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে, এর মাধ্যমে ইরান জানিয়ে দিতে চায় যে সংঘাতের এই সময়ে তারা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়েও হতাশা প্রকাশ করছে তেহরান। ইরানের অভিযোগ, আলোচনার টেবিলে ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত যুক্ত করছে। এর ফলে যে কোনো সমঝোতার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ছে। ইরানি কর্মকর্তাদের মতে, পারস্পরিক আস্থা ছাড়া কোনো আলোচনায় সফল হতে পারে না। পারমাণবিক ইস্যুতেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সক্রিয় আলোচনা চলছে না। তেহরানের ভাষ্য, কখন এবং কিভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বা তারা ভালোভাবেই জানে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের বিস্তার রোধ করা এবং আঞ্চলিক সংকট মোকাবেলা করা। বিশেষ করে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। দেশটির দাবি, এই অর্থ ইরানের জনগণের বৈধ সম্পদ এবং তা ফেরত পাওয়ার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। ইরানি কর্মকর্তাদের মতে, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায়ের যে কৌশল গ্রহণ করা হয়েছে তা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। অন্যদিকে পারস্য উপসাগরে সম্ভাব্য নতুন সামরিক উপস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের আশঙ্কা, এ অঞ্চলে অতিরিক্ত বিদেশি সামরিক শক্তির প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরান মনে করে, নতুন করে সামরিক জোট বা বাহিনী মোতায়েন করা হলে উত্তেজনা প্রশমিত হওয়ার বদলে আরও বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ইউরোপীয় দেশগুলোর প্রতিও বার্তা দিয়েছে তেহরান। তাদের মতে, যদি ইউরোপ সত্যিকার অর্থে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে শুধু উদ্বেগ প্রকাশ করলেই চলবে না, বরং সংঘাতের জন্য দায়ী পদক্ষেপগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে। ইরানের বক্তব্য অনুযায়ী একতরফা নীতির মাধ্যমে এই সংকটের সমাধানও সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের সাম্প্রতিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ বড় প্রভাব ফেলতে পারে। ইরানকে সঙ্গে নিয়েই মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পর ইরানের মাটির নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক পদার্থ যৌথভাবে উদ্ধার করার বিষয়ে তেহরান রাজি হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান এই মুহূর্তে সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শেষ হওয়া মাত্রই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে
সমন্বয় করে মার্কিন প্রতিনিধি দল সেখানে প্রবেশ করবে এবং সমাহিত পারমাণবিক পদার্থ খুঁজে বের করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রক্রিয়ার জটিলতা স্বীকার করে বলেন, মাটির নিচ থেকে এই উপাদানগুলো বের করে আনা অত্যন্ত কঠিন কাজ, তবে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এটি করতে চায়। তিনি উল্লেখ করেন, ভূগর্ভ থেকে এ ধরনের উপাদান উদ্ধারের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্ভবত কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে। ইরানি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে কয়েকবার তাদের মত পরিবর্তন করলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী অদূর ভবিষ্যতে মার্কিন দল সেখানে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, মার্কিন স্পেস ফোর্সের ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ওই এলাকাগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক কমপ্লেক্সের প্রতিটা কোণ সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে সেখানে কেউ প্রবেশের চেষ্টা করলেই তা ধরা পড়বে এবং প্রয়োজনে সেখানে আরও বড় ধরনের হামলা চালানো হবে। অবশ্য পারমাণবিক উপাদান উদ্ধারের এই অভিযানটি কেবল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরেই শুরু হবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি মার্কিন সেনাদের কোনো ধরনের বিপদের মুখে ঠেলে দিতে চান না। এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ইরান জিম্মি সংকটের ঐতিহাসিক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে ট্রাম্প জানান, তিনি নিজের দেশের মানুষকে তেমন কোনো ঝুঁকিতে ফেলবেন না, তবে যুদ্ধ শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যৌথভাবে সেই পারমাণবিক পদার্থগুলো উদ্ধার করা হবে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, এই জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল, তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে। তারা বলছে, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে, খবর বার্তা সংস্থা আনাদুলোর। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার দাবি করছে তারা। তাদের দাবি, এই জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার কমান্ডো ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ডো ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে। নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে মার্কিন জায়নবাদী তৎপরতার উপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করছে। সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলছে, ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।